গ্রাকশালতে বৈশা এমএলএ সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তিফাং আশিস কুমার সাহানো খবৈ কংগ্রেসনি দলসা আদং রক গণতৈসা বখাক সেও थांलायखा अबनि सिगां नायकल मुंक्राकनि बागै एमएलए सुदीप राय बर्मन फाइफ्रु हाबना रोजागलिया आमसायो गणतैसा नायफायमा तांबतांगो गणतैसा कংগ্রেস बदल तिफां रंजित त्रिपुरातै जुब कংগ্রেস तिफां बादल सरकार गदालायखा गणतैसा आमसायो बरक कुइला जगबंधु पारानि दिथांजानाय परमेश्वर रियांनि नगो थांलायखा अबनि यागुलो नक खामजागजानाय रग्नो थांग मालायखा यागुलो 33 केवी दुर्गापुर तै नारायणपुर हातिरगबो गुरिउइ नायलेखा बरक गणतैसा बखाकस्ते एचएस स्कुलो तंगि तंबायमान नुखुं रक बायबो कक थाना थांथानि कक थुमनाय रक बाय कक सालायखा त्रिपुरा प्रदेश कांग्रेस तिफां आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मनते आदिवासी कांग्रेस दल आदं शब्द कुमार जमातिया नुखुं कुमाजागनाय रगनो नांगमानि देरासुबा रजाकथुं तै थिथानजानाय परमेश्वर रियांनि नुखुंनो हाफांनि सेबुक याफार जाकथुं हनै सानमुं सानलायखा कांग्रेस Baba. Abang kau sayang. Papa. Abang ni kelas berapa? Pak kolej tambah ya, boleh kolej tambah ya. Ini sahaja kita. 시동 때 걸려서 좀 가면 বাবু সত্যতিপা এবং উনি যে ডিমান্ডটা রাখছেন আমাদেরও ডিমান্ড শাস্তিমূলক যদি প্রয়োজন ফাঁসি হোক যারা এই একটা নিরপরাধ একটা ছেলেরে এই পরিণতিতে ঠেলে দিচ্ছে ঈশ্বর তাদের মাফ করতো না এবং আইন ঠিকও তারা রেহাই পাইব না আমার দৃঢ় বিশ্বাস এবং আরো যারা উনি কইল আরো সবাই বোধহয় গ্রেপ্তার হয়েছে না চিহ্নিত কইরা আমাদেরও দাবি পুলিশ প্রশাসনের কাছে যে তাদেরকে চিহ্নিত কইরা তাদেরকে গ্রেপ্তার করে কঠোর সাজার আওতার মধ্যে আনে তাহলে তার আত্মাটা শান্তি পায় ভূমি তুলে একবারে ডেইলি রক্ত একদম শুধু রক্ত নাকে দেয় মুখে দেয় শুধু জল খুঁজে আমার জল দমা 2 লিটার 3 লিটার এক লোক জল খাইতে পারে আর ডাক্তার কইছে জল খায় না জল খাইলে বাড়বে খুব কষ্ট অপরাধ হয়েছে মাকে অপরাধ তো তার একটু যে একটা মেন্টালি একটু ইমব্যালেন্স একটা লোক রে বোধহয় সে বাঁচাইতে চাইছিল কিংবা বকাবকি করতেছে না করছিল এটাই তো তার অপরাধ আমি যাবো ডাক্তার না সাগা সার মাই চারি মানে বিটি টানানি কি সার চারিতে ও আমি যে কি সার তারিখা আবার আসুক না কোনো ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট আছে কারণে स्टेटमेंट हॉस्पिटल सब सारा ডক্টর খরচ সব ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট अंतरी को क्या स्टेटमेंट दिला এরা কইতে পারতো না এটা উইফাইড আমি তো সুদূর বনতে বাঁচে আমার আমি খাসি করে দেখো ভগবান আমি থাকিলে ডেলি ঠিক বাউতে তুই সিমিছে খাইতে মনে ক্ষমাতে আবু বালতিন খাতে ভিতরের অংশগুলো আছে একটা করে এটা কইলেন স্যার বালতিন ও মানে তুই ফাই হাইছে বাবু কোন তুই ওই পারাইতে পারাইতে তুই ফাই গাইতে বকিরি যাগো অ্যাবডোমেনটা বেশি বেশি মানে অবশ্যই কুকুম থাকা আসো এতে আসো সে তোমায় অবশ্য সাদা পিঠে রড দিয়ে দিছে তো পিঠে মাথায় বাড়ি পড়ছে চোখে বাড়ি পড়ছে আবো কইব ও থিবো হামিয়া আদাং একদম তরজা ও কারেন্ট সব খাইলে ম কারেন্ট নামবো আবো বাইক সব এটা অময়া গো বুঝা বড় বড় আমার ডাক্তার যত জায়গা কাঁঠালরে ইলাইলে যে ভিতরে যেভাবে গলে সেই রকম মার খাইছে বড় পা खायना तो किसी करी थी नहीं 200 पाई के बात तो थी नहीं इतना आए के थी ना नहीं
যত নিব খাদ্য পুরো সাউন্ড ঠিক থাকে তো আবার আলাদা আমাদের এখানে আসে, আমরা তো যে দুর্ভাগ্যজনক ঘটনা একটা হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে আইছি, কোনো অবস্থাতেই যেন এই জিনিসগুলো ভবিষ্যতে না হয়। উভয় সম্প্রদায়ের লোকই এটা সুনিশ্চিত করতে হবে। যারা করছে এরা দুষ্কৃতিকারী, এরা কোন সম্প্রদায়ের আমার জানি না লাভ নেই, এরা যারাই ঘটনা করছে, ওই ছেলেটারা যারা মারধর করে মারা গেছে এরাও দুষ্কৃতিকারী, যারা এখানে আগুন লুটপাট করছে আগুন লাগিয়েছে তারাও দুষ্কৃতিকারী। আর দুষ্কৃতিকারীর কোনো না হয় জাত, না হয় ধর্ম, না হয় রাজনৈতিক রং, তারা দুষ্কৃতিকারী। কিন্তু তোমরা এই কিছু দুষ্কৃতিকারীর জন্য উভয় সম্প্রদায়ের মধ্যে একটা ফাটল দেখা দিব, এটা কোনোদিন আমরা কাম্য না, আমরা চাবো না। কাজে আমরা এসে মলম লাগাইতাম উভয় সম্প্রদায়ের মধ্যে, যাতে আগামী দিন এই ন্যাক্কারজনক ঘটনা আর পুনরাবৃত্তি না হয়, সেই বার্তাটুকু নিয়ে আমরা তোমাদের কাছে আইছি। তোমাদের একটা বড় ভূমিকা থাকতে হইব। তোমরা কথাবার্তা কনের সময় কোনো একটা সম্প্রদায়ের আঙ্গুল তুলে সবটা দুষ্কৃতির কইরা, আমরা প্রথমেই কইছি দুষ্কৃতিকারীর কোনো, তারা কোনো রং হয় না, তাদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাত হয় না। তো তাদের বিরুদ্ধে অবশ্যই আইন, পুলিশ, আইন তারা ব্যবস্থা নিব। আমাদের এখানে আসা ঘটনা আরও আগে আসতাম, আমাদের আইতে বাধা দিয়েছে, 4 বারে 5বার আমরা আইতে সক্ষম হয়েছি। আমরা দেখা গিয়ে আমরা সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তোমরা যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি, ওই যে একটা সরকারের একটা পলিসি আছে, আগুন লাগা পুরা গেলে 90 না 93,000 টাকা কিংবা 1,20,000 টাকা, এরকম না, যা ক্ষতি হয়েছে এই ক্ষতি অবশ্যই ক্ষতিপূরণ অবশ্যই যেন তোমাদেরকে দিই, এটা আমরা তদবির করুন। আর আমরা শুধু তোমাদের কাছে এপিল রাখুন, আশেপাশে তোমাদের আশেপাশে উভয় সম্প্রদায়ের লোক দীর্ঘদিন ধরে সুন্দরভাবে বসবাস করতেছে, তার লগে মেলামেশা কইর, তার লগে কথাবার্তা কইর, শান্তি ফিরায় সৌভ্রাতৃত্বের বন্ধনে তোমরা আবার বাধিত হও, এটুকু আমাদের আবেদন থাকবো তোমাদের কাছে। আগামী দিন যেটা ভালো এবং পুনরাবৃত্তি না হয়, আর আমরা তোমাদের যাতে পর্যাপ্ত পরিমাণে তোমরা ক্ষতিপূরণ পাও, এটা আমরা প্রেশার ক্রিয়েট করব, সরকারের দৃষ্টিতে নেবো এবং তোমরা যাতে পাও এটা আমরা সুনিশ্চিত করব। কেমন? কিন্তু তো স্যার কোনে আছে যে অবস্থা আমরা কোন আছি, আমরা সব বুঝতেছি, ক্যামেরা আমরা একটা অবশ্যই না না মাগো কাইন্দ না, আমরা বুঝতেছি সবটাই তোমাদের, আমরা তো নিজে চাক্ষুষ করে রেখেছি। তো এমনও যে আমরা সমস্ত ছবি টবি সেদিনকে আমরা আইতে পারছিলাম না, একবার এখানে আইতে পরে আটকাই দিচ্ছে, কিন্তু আমরা দুইটা ছেলেরে সাংবাদিক, দুইটা ছেলেরে দিয়ে অনেক কিছু কালেকশন করেছি, এর আগেও আমরা কালেকশন করছি, সব আমার মোবাইলে আছে। এগুলো আমরা ধরো আমরা একটা রাজনৈতিক দলের তরফ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আইছি, কিন্তু আমরা আমাদের দলের উচ্চস্তরীয় নেতৃত্বের কাছেও নিছি, আমাদের এখানে যে বর্তমান সরকারের যারা কর্ণধার প্রশাসক তাদের কাছেও আমরা নেব। তোমরা চিন্তা করো না, যথাসম্ভব আমরা প্রচেষ্টা থাকবো, তোমরা যে পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে পর্যাপ্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণ পাও, এটা আমরা সুনিশ্চিত। কেমন? মন ভাঙ্গ না, আবার শুরু সুরক্ষা। কিন্তু শুধু একটাই আমার অনুরোধ থাকবো, জোরহাত তোমাদের সকলের কাছে, উভয় সম্প্রদায়ের কাছে, দুষ্কৃতিকারীরা চিহ্নিত, পুলিশের কাছে মোবাইল টোবাইল সব আছে, পুলিশের কাছে সমস্ত চেহারাগুলো আছে, তারা দাঁড়ায় তোমরা হয়তোবা সেদিনকার তারা কিছু করছে না, কিন্তু তারা মোবাইলে ফটো মোটো তুলছে, তাদের কাছে সব কেরা কি করছে না করছে সবটা তারা জানে। তাদের কাছে আমরা দাবি জানাবো যে দুষ্কৃতিকারীরা যে অ্যারেস্টটা, আর কিন্তু এরা করছে দিকা তোমরা একটা সম্প্রদায়েরই তোমরা শত্রু বানায় লাইও না, এটা আমার একটা বিনম্র অনুরোধ। আশেপাশের বাড়ি যারা আছে তাদের বুকে আগলায়, তারা আমার তো একজনে কইছে যে 80 জুনের দাঙ্গার সময়ও গন্ডাছড়াতে কেউ যেতে হইছে না, এই আমার আদিবাসী ভাইরা বাঙালিদের বুকে আগলায় রাখছিল, এরকমও বাঙালিদের তরফ থেকে কোয়া হয়েছে। আমি চাই সেই বাতাবরণটা ফিরে আসুক। কেমন? আশেপাশে বাড়ির লোকের একটা সৌভ্রাতৃত্বের সম্পর্ক একটা রাখ্য, আর তোমাদের ক্ষতিপূরণ ব্যাপারটা পারে আমরা যা যা করার আমরা করব। কেমন? ঠিক আছে।
সবচেয়ে বড় কথা, যতটুকু আমরা পরিদর্শনে গেছি, বিশেষ করে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ আজকে প্রায় ঘটনার 15 দিন। প্রশাসনের তরফ থেকে এই শান্তি সম্প্রীতি বা মৈত্রীর যে কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণভাবে এটা একটা ব্যর্থ চিত্র আমরা দেখে যাচ্ছি। আজকে প্রায় 5 বার পদক্ষেপ নিয়ে 5মবারের মতো আমরা গন্ডাছড়ায় আসতে পেরেছি। এর আগে 4 বার আমরা একবার এসেও ফিরে গেছি। মোদ্দা কথা হলো যে ঘটনাটাকে কেন্দ্র করে এত বড় একটা 2 সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট এবং ক্ষয়ক্ষতি, এটাকে এড়ানো যেত। কিন্তু প্রশাসন কেন নীরব, কেন এই ধরনের একটা অসম্প্রীতিকর পরিবেশ, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা জনগণের সঙ্গে কথা বলছি, প্রত্যেকেরই বক্তব্য একটা, যে প্রশাসন যদি কঠোর হতো শুরু থেকে, তাহলে এই ঘটনা এড়ানো যেত। এবং এটা আমরাও খানিকটা প্রত্যক্ষ করে যেটা বুঝছি, যে একটা মেলাকে কেন্দ্র করে, কারণ এই মেলা যদি প্রশাসনের অনুমতি নিয়ে মেলা যদি বসে থাকে, তাহলে প্রশাসনকে মেলার আভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি নজরদারি করা উচিত ছিল। মেলার ইনসিডেন্টের পরে এখানে এই ধরনের একটা অবাঞ্ছিত ঘটনা ঘটবে, এটা অ্যাপ্রিহেন্ড করেই পুলিশ প্রশাসনকে সেখানে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল প্রতিটা ঘটনাতেই গ্রামবাসীদের বা ক্ষতিগ্রস্ত মানুষের স্টেটমেন্ট যেটা উভয় সম্প্রদায়, যে প্রশাসনিক ব্যর্থতার দায় তাদেরকে সরকারকে বহন করতে হবে। এবং আমি যতটা বুঝেছি যে এই গন্ডাছড়া এলাকা, এটা দীর্ঘ সময় থেকে শান্তি সম্প্রীতি মৈত্রী জাতি উপজাতি সকল অংশের মানুষের মধ্যে একটা মেলবন্ধন ছিল, এটাকে ছিন্ন করার একটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে কিভাবে রুখা যায়, কিভাবে উভয় সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় নিয়ে আসা যায়, এই যে অবাঞ্ছিত মৃত্যু, এটাও কাম্য নয়। এই ধরনের একটা মৃত্যুকে কেন্দ্র করে এত বড় একটা হিংস্রতা, এই ধরনের ঘটনা ঘটেছে, গবাদি পশু থেকে শুরু করে যানবাহন মানুষের মালপত্র লুট হওয়া, এটা এই রাজ্য প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা। কিন্তু আরও অবাক করার ঘটনা যে এত কিছু ঘটে যাওয়ার পর প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারা কীর্তন মেলা অমুক তমুক গিয়ে হাজির হন। কিন্তু মানুষের যখন আর্তের চিৎকার শুরু হয়েছে, মানুষ যন্ত্রণায় কাতর, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে, নিপীড়িত মানুষকে আজকে রিলিফ প্রদান করা দরকার, আমাদেরকে আসতে না দিয়ে তারা নিজেরাও না এসে এটা কী বোঝাতে চাইছেন? এইভাবে একটা সরকার চলবে? আমরা এটা সহ্য করব না। আমরা এই নিয়ে প্রশাসনের দরজায় যাব এবং আমরা বাধ্য করব এই গরিব অংশের মানুষের যে ক্ষয়ক্ষতি, এটা নিরূপণ করে এই 25,000 টাকার মানুষের কাছে তুলে দিয়ে যারা ভাবছেন যে দায়সারাভাবে পরিত্রাণ পাবেন, এটা সম্ভব হবে না। আমরা এর থেকে রাজ্য সরকারকে বাধ্য করব এই গন্ডাছড়ায় শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করে মানুষকে তার ঘরে ফিরে যেতে, তার সুরক্ষা প্রদান করতে, তার ন্যায্য আর্থিক যে ক্ষয়ক্ষতি, এটাকে পুনর্বাসনের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি পূরণ করতে। রাজ্য প্রশাসনের সর্বস্তরেই তো এই বিফলতা। সমস্ত একটা রাজ্য সরকার যারা পরিচালনা করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি জানতেন না যে গন্ডাছড়ায় এই অশান্তির পরিবেশ বিরাজ করছে? 7 তারিখে একটা ঘটনা ঘটেছে, 12 তারিখে যখন মৃত্যু ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই প্রশাসনের কাছে সমস্ত খবর ছিল। কে না জানতেন? আমরাও জেনেছি। আমরা ডিজিপির এখানে গিয়েছিলাম ওনার সঙ্গে মিলিত হতে, এবং আমরা ডিজি এলওকে জানিয়েছি, এআইজি, ল অ্যান্ড অর্ডার, এই সমস্ত বিষয়ে সাময়িক বিষয়ে তাদেরকে আমরা সতর্ক করেছি। প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা করার জন্য আমরা শুরু থেকে জানিয়ে আসছি। তখনও তো গন্ডাছড়াতে কিছু ঘটেনি। এত কিছু জানার পর যখন ঘটনা ঘটল, আজকে এত এত মানুষ শিবিরবাসী হয়েছে, তাদের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এর দায়ভার তো সরকারকেই নিতে হবে। এর কাছে আগাম খবর থাকা সত্ত্বেও পুলিশের সামনে যখন
মেলার মধ্যেও পুলিশ ছিল, পুলিশের সামনেই পরমেশ্বরকে খুন হতে হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে 7 তারিখ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো পুলিশের কাছে সবটা খবর ছিল, পুলিশ জানতো, এবং পুলিশের সামনে যেহেতু সমস্ত ঘটনাগুলো ঘটেছে, পুলিশ তাদেরকে না বাধা না দিয়ে শুধু ভিডিও রেকর্ডিং করেছে বলে আমার কাছে খবর রয়েছে, মানুষ বলা বলি করছে। তো স্বাভাবিকভাবে পুলিশের ব্যর্থতা আমি বলবো না, ব্যর্থতাই শুধু নয়, পুলিশ এই ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে। এবং আপনারা দেখবেন এই প্রথমবার, এর আগেও একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো এসেছিল, এসে শুধু পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেছে, এখন ফিরে চলে গেছে। তারপর শাসক দল, তার মন্ত্রী, তার পার্টির নেতৃত্বরা এসছেন, এসডিএম অফিসের ওখানে বোধহয় গেছে, কিছুক্ষণ বাদে চলে গেছে, পরমেশ্বর রিয়াংয়ে যায়নি। আমাদের উদ্দেশ্য একটাই, পরমেশ্বরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আর এই যে ষড়যন্ত্র, একটা শান্তির বার্তা নিয়ে আমাদের এখানে আসা, যে উভয় সম্প্রদায়ের লোক যাতে একে অপরের উপর বিশ্বাস না হারায়। হ্যাঁ, যারা করেছে এরা দুষ্কৃতিকারী, মেলার মধ্যে যারা করেছে, খুন হতে হয়েছে, এরা দুষ্কৃতিকারী, এদের কঠোরতম শাস্তি চাই। আর যারা এই লুটপাট অগ্নিসংযোগ করেছে, এরাও দুষ্কৃতিকারী। কাজে দুষ্কৃতিকারীর কোনো সমাজের হয় না, দুষ্কৃতকারীর কোনো সম্প্রদায়ের হয় না, দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক রং হয় না। তাদের বিরুদ্ধে কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা 30 কার্ড গেছি, আমরা এটা 7 কার্ডে আমরা আছি, 20 কার্ডে আমরা যাব, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। এই যে ব্যাপক ক্ষয়ক্ষতির, আমার মনে হয় সরকার সঠিকভাবে অ্যাসেসমেন্ট তার করেনি। প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে যা ক্ষতি হয়েছে পুরোটাই যেন সরকার বহন করে, এটা আমাদের দাবি থাকবে। এবং বিভিন্ন জায়গায় থেকে দাবি উঠছে যে পুলিশ পিকেট বসানো, যাতে অদূর ভবিষ্যতে এই উভয় সম্প্রদায়ের মধ্যে যেন আর কোনো অবিশ্বাসের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য পুলিশ পিকেট বসানোর দাবি উঠছে। আমরা সেটাকে যথাযথ দাবি বলে আমরা মনে করি। আমরা দাবি জানাবো যে পুলিশ পিকেট প্রত্যেকটি জায়গায়, যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে উভয় সম্প্রদায়ের সঙ্গে শান্তি মিটিং করে, এবং মিক্সড পপুলেটেড এরিয়া রয়েছে বিভিন্ন জায়গায়। তো একটা সময় ছিল, বাঙালিরাই বলছে, যে 80 জুনের দাঙ্গার সময়ও আমাদের এখানে যখন থাকতাম, আদিবাসী এলাকার লোকরা কিন্তু আমাদেরকে সেফগার্ড দিয়ে রেখেছিল। তো আজকে পরিস্থিতি কেমন হলো, কেন হলো? কাজে এটা ষড়যন্ত্র। সরকার আমি জানি না কতটুকু কি তদন্ত করতে চাইছে কিংবা চাইছে কিনা, এটাও আমরা জানি না। কারণ সরকার তো কোনো হেলদোল নেই, না এলো গভর্নর, না এলো মুখ্যমন্ত্রী, না এলো ডিজিপি, না এলো চিফ সেক্রেটারি, কেউ এলেন না। আমরা যখন আসতে চাইছিলাম, একদম ডে 12 তারিখ 13 তারিখ থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়। কাজেই সঠিক তদন্তের মাধ্যমেই আসল, এবং তদন্ত করবে না এরা, আমরা জানি। আমরা দাবি থাকবে আমাদের যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই যে ঘটনাটা, এই ঘটনাটা হাইকোর্টের বিচারপতিকে দিয়ে যেন তদন্ত করানো হয়, যে কেন এই ঘটনাগুলো ঘটলো, এই জিনিসটা আমরা তার উন্মোচন হোক, আমরা চাই। ধিক্কার জানাই সরকারের ভূমিকায়। আর নগ্ন পুলিশ তো একেবারে নতজানু, এদের তো মান সম্মানই নেই। এদের সামনে
দুষ্কৃতিকারীরা শাসক বলেন Received 1,375 গুন্ডা rupees on পান্ডারা Google Pay for তারা business. মারধর করে লাঠি পেটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে, এই তো গত পরশুদিনও এখানে গুলি করা হয়েছে 30 কালের একটা গ্রামে। তো কোনো হেলদুল নেই, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে চাইছে না। এরকম যদি সিচুয়েশনটা অ্যাগ্রেভেট করতে দেয়, পুলিশ উইল বি হেল্ড রেসপন্সিবল আগামী দিনগুলোতে। আমরা তো ছেড়ে কথা বলবো না, আমরা মানুষের পাশে আছি। শুধু একটা অ্যাপিল রেখে যাচ্ছি, উভয় সম্প্রদায় যেন সুন্দরভাবে মিলেমিশে যেন থাকে, সাম্প্রদায়িক রং যেন কেউ না দেয়, এটা আমাদের কাছে অ্যাপিল থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আমরা পরিদর্শন করি। আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক ছিলেন সুদীপ রায় বর্মন, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, আমাদের এসটি আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া, অমূল্য রিয়াং, ঝিলিম রিয়াং সহ আমাদের এই ব্লকে যারা ব্লক সভাপতিরা ছিলেন, জেলা সভাপতি মৃদু মারা, এক প্রতিনিধি দল আজকে সারা গন্ডাছড়া দুর্গতদের তাদের বাড়ি ঘর যেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে লুটতরাজ সংগঠিত হয়েছে, যারা বাড়িঘর ছেড়ে শিবিরে এসে আশ্রয় নিয়েছেন, প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করেছি। এবং একটা জিনিস, ভয়াবহতা বিরাট। একটা ক্ষুদ্র বিষয়কে যদি শুরু থেকেই এটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা হতো, প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে এটা এড়ানো যেত। আজকে এতগুলি মানুষকে, বিশেষ করে এই শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 400-র অধিক, মানে শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ সকলে মিলে। বাড়ি ঘরে তাদের গবাদি পশু থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকান লুট হয়েছে, দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা বিরাট সংখ্যক মানুষ। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, প্রথমত তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের বাড়ি ঘর পুনর্নির্মাণের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা প্রদান করা, এবং যারা আজকে কাজকর্ম হারিয়ে বসে আছে, যাদের শিবিরে এসে তাদের জীবন জীবিকা নির্বাহের কোনো সংস্থান নেই, তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করা। আমরা যাব, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করে গন্ডাছড়ার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে আগামী দিন অতি শীঘ্রই যেন এখানে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দিকে আমরা দাবি জানাব। যে রিয়াং যে মারা গেছেন তার বাড়িতেও গেছি, এবং তাদের পরিবারের পক্ষ থেকেও এই ধরনের ঘটনার জন্য তারা মর্মাহত, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিজেরাও দুঃখ প্রকাশ করছে। জাতি উপজাতির মধ্যে মৈত্র তৈরি করা এবং শান্তি সম্প্রীতি স্থাপন করার জন্য আমরা বারংবার এখানে এসে কথা বলতে চাইছিলাম। যদি এটা আরও আগে সম্ভব হতো তাহলে ভালো হতো। আজকে আমরা এসেছি, এবং এর মধ্যে দিয়ে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের আদিবাসী নেতৃত্ব একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সবাইকে এই জিনিসটাই বুঝিয়েছেন যে সম্প্রীতি বজায় রাখতে হবে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সরকারের কাছে আমরা দাবি জানিয়ে সেই পদক্ষেপগুলি আমরা পূরণ করব। এবং দেখা গেছে যে এই অঞ্চলে বিগত দিনেও এই ধরনের ঘটনা ঘটেনি, এটা প্রথমবারের মতো। এখানকার যারা এফেক্টেড হয়েছেন, যারা বাসিন্দা, তারা প্রত্যেকের মনেই এটা একটা দাগ কেটেছে যে কেন এই ঘটনা হঠাৎ করে এটা সংগঠিত হলো, এবং এই ঘটনার পেছনে ষড়যন্ত্র কোথা থেকে রচিত হয়েছে বা কী লুকায়িত আছে, এগুলি নিয়ে আমরা চাই একটা উচ্চ পর্যায়ে তদন্ত। হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করে অবিলম্বে যারা যে সম্প্রদায়েরই হোক, যে জাতিরই হোক, যে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, তাদেরকে যথাযুক্ত শাস্তি প্রদান করা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা। गन्डासाराव फैयै जेनु फैखा कायसा परमेश्वरी आंनि मेलाव घटना नुतैगे और
উভয় সম্প্রদায়ের বরক এফেক্ট जों नायो शांति सम्प्रीति जाति उपजाति मिली दंथों तान बागे इनके जे बरक नक संसनाय वो खरकसे काल्प्रित नि कोनो जात विचार धर्म किछु करे वो काल्प्रित जरा बुथान नाय वो काल्प्रित नि सास्टिंगथन और शांति सम्प्रीति जतबाय हालक करंलाय काम करंगे दंथों आबो मियांखाय अ गंडाछरा आरो वानजय तिप्रासा आगि जेबाबे तंलाय माने आबो तंगिमानि आंखे आरोनि तंमुं सित्रांनाय चालायमुं तंग्लाक हामजांलायमुं तंग्लाक आबो तैबो पारा हाबनानि चान्स दङ बिनि बागै जों नायो काल्प्रिट न कोनो जात धर्म बिचार थाखायदि बो काल्प्रिट न बो वानसि बुं मानो तिब्रासा बुं मानो आबोनि बागै जों जाति उपजाति उभय अंशनि बरनो जों शान्ति सम्प्रीति हालक गोसां दंना बागै जों खबर जतन हामबाय আসার কথা আরও আগে আইতে যায় নাই কারণ যারা আইসে এই প্রথম আমরা উভয়ের কাছেই আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। আমরা এটার মধ্যে আমাদের দেবজিৎ, আমাদের পরমেশ্বরের বড় ভাই দেবজিৎ আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি, আমরা রাজনৈতিক রঙও চড়াইতাম রাজি না। কথা হলো একটা নিরহ একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আজকে আমাদের ছেড়ে দেখতে পেরেছে। এর থেকে নিকৃষ্টতম ঘটনা আর কি হইতে পারে? আর এটা যে আপনার আপনার ওর ভাইরা, আপনার তারও 2 ছেলে আছে বোধহয়, এরা কেমনে যে সহ্য করতেছে কিংবা আপনারা কেমনে সহ্য করতেছে এটা আমরা মাঝে মধ্যে ভাবি। শুধু এতটুকুই প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা তার আত্মার সদ্গতি হোক এবং আপনাদেরকে শক্তি দিক। এত বড় একটা যে লস, সেই লসটা সহ্য করার মতো শক্তি দিক ভগবান। ঘটনা আমরা সবটাই জানি, পুলিশ প্রশাসন থেকেও শুনছি, যারা ওইখানে ছিল তাদের কাছ থেকেও শুনছি। আরেকজনরা করতেছে প্রতিবাদ করাতে তার আজকে এই দশা। ধন সম্পদটা হারাইলে আবার পাওয়া যায়, কিন্তু মানুষটা একবার মানুষ গেলে যা পাওয়া যায়। এই বয়সে মৃত্যুটা এটা অত্যন্ত দুঃখজনক। মন শক্ত করতে হবে, দোষীরা যাতে শাস্তি পায় এবং এই ঘটনাগুলিকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো যেন আর অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি বিরাজ করা, সম্প্রীতি ফিরিয়ে এটাকে আরও মজবুত করা, এটাই হইব এখন আমাদের সকলের লক্ষ্য। আমরা চাই না যে দীর্ঘ সময়ের যে একটা মৈত্রী ছিল, আপনারা একে উভয়ের উপর বিশ্বাস রেখে চলতেন, এই জায়গাটা যাতে কোনোভাবে দুর্বল হয়। একটা শ্রেণী হয়তো এই ঘটনাকে কেন্দ্র করে মর্মাহত, তাদের ক্ষতি বা বিভিন্নভাবে তারা এখন নানাভাবে তাদেরকেও মানসিকভাবে ফিরে আনতে হইব, যাতে সম্প্রীতির আবার সেতুবন্ধনটা তৈরি হয়। প্রশাসনিক দুর্বলতা কোথায় ছিল, কেন ঘটনা এত বড় আকার ধারণ করলো, এগুলি নিয়ে জনমনে যেমন প্রশ্ন আছে, আমরাও এগুলি নিয়ে তদবির করি। তবে মূল কথা হয়েছে, যাদেরই এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমরা কীভাবে কাটাই উঠতে মানসিক দিক থেকে এবং আগামী দিনে চলার পথে যেন আপনাদের কারোর কোনো অসুবিধা না হোক, সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
আমরা আগে আসতে পারলে হয়তো আপনার যেদিন তার শ্রাদ্ধ ছিল সেদিনই আমরা আসতে চেষ্টা করছিলাম, বাধা দিচ্ছে। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाय गसुमुं मानजाक ते त्रिपुरा इउनिभार्सिटीनि एफिलिएटेड एबा रुंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज और फिजिक्स, केमिस्ट्री, मैथमेटिक्स, बटानी, जियोलॉजी, ह्यूमन फिजियोलॉजी, जियोग्राफी, इंग्लिश, ककबरक, पॉलिटिकल साइंस, हिस्ट्री, एजुकेशन, फिलॉसफी, सोशियोलॉजी और सब्जेक्ट रक परिरेजागो और रुंनो कतर परने रंनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रंनि बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुंनि सेबसाब तंगो कुचुक ब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाय बुरै नायथक खरांजाक तंबरनि बिसिंगो संजाजाक राजश्री कलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो हायके लेरियावै तिनिनो फायदि निनि आनि जतनि कलेज राजश्री कलेज ऑफ एजुकेशन एंड स्किल निकुमा बागबाड़ी लेम्बसरा त्रिपुरा ककदुक नंबर 9873673875।